মিলাদুন নবী বা রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন 604 হিজরি। এটা মনে থাকবে নি? আচ্ছা, এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? এই মসুল শহর, এই শহরের একজন বাদশা ছিল, তার নাম বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরেকটা লেখছে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে। কি নাম বাদশার নাম? আবু সাইদ। কি নাম? আবু সাইদ। পুরো নামটা আবু সাইদ মুজাফফর কাউকারি, পুরোটা মনে রাখা আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই হুজুরের মৃত্যু হলো 633 হিজরিতে। ওনার মাধ্যমে 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর, মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত। এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী। লোকটা কি ছিল বলেন তো? খবিসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে, তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে। প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করে, এটা প্রধান অস্ত্র। আমি এই পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন? আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে। এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করতেছে। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। উলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, অলস টাইপের ছিল। কি টাইপের ছিল? বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম, এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে, বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন, দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে। অহংকার প্রচুর। মুতাহাবিনা, অলস, আর শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী বলছি ইবনে হাজার। এখন এটা জানলাম আমরা 6 নাম্বার আলোচনা। তখন বলেন তো, রাসূলের জন্মকে কেন্দ্র করে কোন উৎসব, এটা কবে থেকে শুরু হয়? 604 হিজরি। কোন দেশে? ইরাক। কোন শহর? মসুল শহর। সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন, যেই হুজুরে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আচ্ছা, 7 নাম্বার আলোচনা, রাসূলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন, বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো? ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন। তাহলে রাসূল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? তাহলে কি জানলাম, রাসূল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এখন রাসূল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন, এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রাসূলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক? তো মাশাআল্লাহ, তা হাদিস থেকে আমরা জানবো, জানার পর আমল করব। দলিল না থাকলে আমরাও করব না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না, একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে, এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জন্ম থেকেই তার আলোচনা শুরু হবে। রাসূলের ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটাকেই বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত। সিরাত অর্থ জীবনী। বলেন, সিরাত অর্থ জীবনী। জীবন। তাহলে বলেন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে আরবিতে কি বলা হয়? সিরাত। সিরাতের বাংলা জীবনী। তো এতটুকু জানার পর আমরা মূল আলোচনায় চলে যাই। ঈদ কাকে বলে এই বিষয়টা আমরা জানবো, এরপর নবীজির জন্মের ব্যাপারে জানবো। ঈদ অর্থ আনন্দ, উৎসব, ফুর্তি করা। ঈদ শব্দটি পবিত্র কোরআনের সূরা মাইদার 114 নম্বর আয়াতে আছে। সূরা মাইদার 112, 13, 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, হে মারিয়ামের সন্তান ঈসা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তরখান পাঠাতে পারবে? খাদ্যে পরিপূর্ণ দস্তরখান কি আপনার রব আসমান থেকে আমাদের জন্য নাজিল করতে পারবে? এই কথা শোনার পর ঈসা নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আমি তার নবী এই কথা বিশ্বাস করো, তাহলে আল্লাহকে ভয় করো, এই জাতীয় আবদার করবা না। তখন ঈসা নবীর অনুসারীরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা নবীর অনুসারীগণ বললেন, আমরা চাই খাদ্যবর্তী আসমান থেকে যে দস্তরখানটা আসবে, এখান থেকে আমরা খাবো। আমরা ওই দস্তরখানের আসমানি খাদ্য খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর যেন এতে আশ্বস্ত হয়, এতে করে আমাদের অন্তর আশ্বস্ত হবে, হ্যাঁ আসলে আল্লাহ। ওয়া না'লামা, আর আমরা জানতে পারবো, আন ক্বাদ সাদাকতানা, যে আপনি আমাদেরকে যা বলেছেন সব সত্য কথা। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরা সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হব, হ্যাঁ আমরা সত্যি সত্যি খাদ্যবর্তী দস্তরখান আসমান থেকে পাঠানোর পর সচক্ষে দেখছি, খেয়েছি, এরকম একটা দস্তরখান চাই আমরা। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ঈসা নবী আল্লাহকে বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈসা নবী দোয়ার মধ্যে বলতে লাগলেন, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ, খাদ্যে ভর্তি দস্তরখান পাঠান, আমাদের কাছে আপনি পাঠান। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, এটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে, এটা ঈদ। বলেন কি হবে? ঈদ, আনন্দ হবে, আনন্দের কারণ হবে। আর এটা হবে আয়াতাম মিনকা, আপনার জন্য, আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে, হ্যাঁ আল্লাহ এমন একটা মুজিজা দেখিয়েছেন যে আমার জন্য, আমার দোয়ার কারণে, আমার জাতির জন্য আল্লাহ খাদ্য ভর্তি দস্তরখান পাঠিয়েছেন।
ঈসা নবী বললেন, আল্লাহ ওয়ারযুকনা, আমাদেরকে রিজিক দেন, আপনি উত্তম রিজিক দাতা। সে আলোচনা আমরা যাচ্ছি না, লম্বা আলোচনা। আল্লাহ খাদ্যে পরিপূর্ণ মাছ, ভাইজা, ঘি, মধু ইত্যাদি সহ আল্লাহ খাবার পাঠিয়েছিলেন। আমাদের উদ্দেশ্য, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার 114 নম্বর আয়াতে। দ্বিতীয় আলোচনা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এ ব্যাপারে আমরা 3টি বর্ণনা শুনব। কয়টি? 1, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। 2, সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। 3, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। প্রথম বর্ণনা আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পর দেখে মদিনার জনগণ 2টি দিনকে কেন্দ্র করে খেলাধুলা করে, উৎসব করে, আনন্দ উল্লাস করে। কয়দিন? এই আনন্দ দেখে রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি, তোমরা আনন্দ করো কেন? তখন তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উল্লাস করতাম, উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনে তোমরা যা করো খেলতামাশা, এর পরিবর্তে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ পাককে খুশি করার জন্য এই 2 দিনের পরিবর্তে আল্লাহ আরো 2টা দিন তোমাদের জন্য উৎসবের দিন হিসাবে আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। রমজান শেষ করার পর যেটা, এটাকে বলা হয় ঈদুল ফিতর। জিলহজের 10 তারিখে ঈদুল আযহা। তাহলে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে ঈদ পেয়ে গেলাম কয়টা? এটা ইসলামের ঈদ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, কয়জন হলো? রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, কয়জন? এই 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো, খুতবার আগে কয় ঈদ? আমরা 2 ঈদের আগে খুতবা দিই না নামাজের পরে খুতবা দিই? তো বলতেছেন রাসূলুল্লাহ, আবু বকর, ওমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। তো আমরাও জানি খুতবার আগে ঈদের নামাজ হয়। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো, খুতবার আগে নবী, আবু বকর, ওমর কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে ইসলামে ঈদ কয়টা পাইলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার, 2 বার না, অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। ঈদের নামাজে আজান দেইনি আমরা, ইকামত দেইনি, তাই এটা উদ্দেশ্য না। জাবির ইবনে সামুরা বলতেছে, কয় ঈদের নামাজ পড়ছি? 2 ঈদের। রাসূল, আবু বকর, ওমর খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। রাসূল মদিনায় যাওয়ার পর যারা খেলাধুলা করতে তাদেরকে বললেন, এই 2 দিনের পরিবর্তে উৎসবের জন্য মুসলমানকে আল্লাহ কয়টা দিন দিছে?
মনে থাকবে নি? তাহলে ঈদ অর্থ আনন্দ। আর ইসলামে ঈদ মানি আল্লাহর হুকুম পালন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়ে কুশল বিনিময় করা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আনন্দ করা, এটা হলো মুসলমানদের ঈদ। এগুলো 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার আলোচনা,